ইমনদি যে গানটা প্রথমেই আমরা শুনলাম, সত্যি আমরা এই গানটা শুনে এখন সবাই মিলে এই গানটাতেই মেতে রয়েছে। তুমি যদি একটু জার্নিটা বলো তোমার পাটালিগঞ্জের পুতুল খেলার এই গান। শুভঙ্কর চট্টোপাধ্যায়কে আপনারা প্রত্যেকেই চেনেন, কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা রোলে এতদিন শুভঙ্কর দাকে আপনারা দেখেছেন বা আমি দেখেছি, কিন্তু এখন একদম নতুন একটা রোলে শুভঙ্কর দা অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর শুভঙ্কর দাকে আমরা পাচ্ছি। এবং আমি খুবই লাকি যে আমি এই সিনেমাটাতে পাটালিগঞ্জের পুতুল খেলায় তার প্রথম ভেঞ্চারে একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি। তার জন্য শুভঙ্কর দা এবং গোটা টিমকে আমার অনেক 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 ধন্যবাদ এবং অনেক অভিনন্দন। এবারে কিন্তু সামনে যে মানুষটি থাকে তাকে কথা কম গান বেশি আমরা শুনতে বেটার বেটার হ্যাঁ, আমার কথা কম বলে গান বেশি গাওয়াটাই ভালো। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। তবে এত তাড়াতাড়ি তো ছাড়লে হয় না, কারণ পুতুল থাকলে সেখানে আরো একটি নাম চলে আসবে। সম্পর্কে তুমি আমাদেরকে আরো বেশি গর্বিত করে তুলেছো, আমি করেছি জাতীয় স্তরে থেকে আন্তর্জাতিক স্তরে মনোনীত হয়েছে অস্কারে। যদি সেই মুহূর্তটা একটু আমাদের সাথে তুমি শেয়ার করো, অনেকদিন হলো আর কি। আমি শুনলাম, মানে আমি তখন সারেগামাপার সেটে যাচ্ছিলাম, আমার শুটিং ছিল। সেখানে যাওয়ার পথে আমার সিনেমার যিনি ডিরেক্টর ইন্দিরা এবং সায়ন যে মিউজিক করেছে তারা আমায় ফোন করে এই খবরটি জানায়। এবং প্রথমে যথারীতি তোমাদের মতো আমারও বিশ্বাস হয়নি যে এরকম একটা কিছু হতে পারে, না ফাইনালি এটা হয়েছে। এবং টপ 79 সংসে গানটা সিলেক্টেড হয়েছে। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট। 17 তারিখে শর্ট লিস্টিং ফাইনাল হবে। আমরা সকলে ভীষণ প্রে করছি যাতে গানটা টপ নমিনেশনে যায়, তাহলে সেটা আমাদের সকলের জন্য খুব ভালো হবে, খুব আনন্দের হবে।